তোমাদের সঙ্গে আজকে আমি প্রিয়াঙ্কার প্রি ওয়েডিং মেকআপটা কীভাবে রেডি করেছিলাম সেটাই শেয়ার করছি। দেখো, প্রথমেই আমি একটা মিক্সড ওর ফেসে স্প্রে করে নিয়েছি যাতে ওর ফেসটা হাইড্রেট থাকে। তো তারপরে আমি দেখো একটা রিকোডের ওয়াটার বেস ময়শ্চারাইজার নিয়েছি। ওটাকে ভালো করে আমি ওর ফেসে অ্যাপ্লাই করে ভালো করে যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি ওটাকে ভালো করে ওর মুখের মধ্যে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে করে ওর ফেসটা হাইড্রেটও থাকে। আর সবথেকে বড় কথা, ওর মেকআপটা যে টাইমটায় হয়েছিল সেই টাইমটায় মিক্সড সিজন ছিল, মানে গরমও ছিল আবার ঠান্ডাও ছিল। তো সেই সিজন মাথায় রেখেই আমি ওর মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। তো তারপরে দেখো আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি, ওটা ফরএভার 52 এর প্রাইমার। তো ওটাকেও ভালো করে ওর ফেসে অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি একটা স্ট্রোব ক্রিম নিয়েছি, ম্যাকের স্ট্রোব ক্রিম। তো তোমরা যদি চাও তো স্ট্রোব ক্রিমের মধ্যে প্রাইমার থাকে। এবার তোমরা যদি মনে করো যে না, আমি আর প্রাইমার অ্যাপ্লাই করব না, স্ট্রোব ক্রিম দিয়েই মেকআপটা করব, সেটাও করতে পারো। তবে আমি দুটোই অ্যাপ্লাই করেছিলাম। প্রথমে আমি প্রাইমার দেওয়ার পরে আমি তারপর আবার একটু বেশি করে স্ট্রোব ক্রিম দিয়েছিলাম। আমি একটা ডিউ লুক চাইছিলাম। তো প্রিয়াঙ্কা বলেছিল যে খুব ন্যাচারাল থাকবে কিন্তু গ্লাস ফিনিশ হবে মেকআপটা। তো ওর পছন্দটা মাথায় রেখেই আমি ওর মেকআপটা করছিলাম। তো ভালো করে ওর স্ট্রোব ক্রিমটা ওর ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেওয়ার পরে ওর ফেসে কিন্তু অনেক ধরনেরই স্পট ছিল। তো ওগুলোকে আমাকে প্রথম হাইড করতে হয়েছে। তো মোটামুটি লাইট কালারেরও স্পট ছিল, আবার একটু ডার্ক কালারেরও স্পট ছিল। আমি ফরএভার 52 এর কালার কারেকশানের প্যালেটটা নিয়ে ওখান থেকে আমি একটা সেট নিয়ে ওর মোটামুটি স্পটগুলোকে আমি হাইড করার চেষ্টা করেছি। তো ওর যেখানে যেখানে স্পট আছে দেখছো আমি অরেঞ্জ ক্যারেক্টার দিয়ে ওগুলোকে হাইড করার চেষ্টা করছি। তো ওই অরেঞ্জ ক্যারেক্টারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ওর ফেসের যে টোন আছে তার থেকে 1 টোন ডার্ক একটা কনসিলার নিয়েছি, নিয়ে ওই অরেঞ্জ কালারটাকেই একটু ওর সেটে নিয়ে এসেছি, ওর স্কিনের সেটে। কারণ হচ্ছে আমি যদি ওই অরেঞ্জ কালারের ওপর যদি আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতাম তাহলে আমার ফাউন্ডেশনটা অরেঞ্জের মতো লাগতো। তো তার জন্য আমি ওটাকে প্রথমে একটু ওর স্কিন টোনের থেকে একটু ডার্ক কালারের একটা কনসিলার নিয়েছি। তো ওটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো আমি যে শুধু ওর যে জায়গাটায় অরেঞ্জ কনসিলার দিয়েছি সেইখানেই যে আমি ওর লাইট কনসিলার দিয়েছি তা কিন্তু নয়, আমি পুরো ফেসেই ওর দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে দেখো আমি ওর মিস্ট আর একবার অ্যাপ্লাই করেছি যাতে করে ফেসটা ওর হাইড্রেট থাকে। তো এখানে আমি এয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তো এখানে একটা কথা আছে, আমাদের বিউটি ব্লেন্ডার যদি ঠিকঠাকভাবে প্রিপেয়ার না থাকে তো আমাদের মেকআপ কখনোই ভালো হবে না। তো দেখো, বিউটি ব্লেন্ডারের মধ্যে যদি আমাদের ওয়াটার থাকে তাহলেও যেমন মেকআপ হবে না, সেই রকম বিউটি ব্লেন্ডার যদি খুব ড্রাই থাকে তখনও আমাদের প্রোডাক্ট উঠে আসবে। তো আমাদের বিউটি ব্লেন্ডারটাকে আগের থেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখতে হবে যাতে করে ওর মধ্যে যতটা জল অ্যাবজর্ব হওয়ার পুরো জলটাই অ্যাবজর্ব হবে। দেন ওই জলটাকেই আবার আমাদেরকে আস্তে আস্তে করে রিমুভ করতে হবে, দিয়ে টিস্যু দিয়ে ভালো করে ওটাকে পুরো জলটাকেই ওর থেকে রিমুভ করে দিতে হবে। তো করে দেওয়ার পরে দেখো আমি ওর যে যে হাইলাইটের জোন আছে ওগুলোতে আমি লাইট কনসিলার দিয়ে ওগুলোকে হাইলাইট করে নিচ্ছি। তো চিনে, আপার লিপে, নোজে, যেখানে যেখানে ওর হাইলাইটার জোন আছে ওগুলোতে আমি কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি দেখো আবার একবার মিস্ট স্প্রে করছি। তো তোমাদের কাছে যার যার কাছে যেমনই মিস্ট থাকুক না কেন তোমরা স্প্রে করে নিতে পারো। তো ওই মিস্টকে ভালো করে ড্রাই করে নেওয়ার পরে আমি আর একবার ব্লেন্ড করেছি যাতে করে আমার কেকি না হয় মেকআপটা। তারপরে ধরো আমি ও তো প্রি ওয়েডিং শ্যুট ছিল ওর, তো ভালো করে পাউডার দিয়ে সেট করে নিয়েছি যাতে করে ওর সুইট হলেও যাতে কোনো প্রবলেম না হয়। তো ভালো করে পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে এক্সট্রা যে পাউডারটা আমার ছিল ওর ফেসের ওপর, তো আমি ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে রিমুভ করে নিয়েছি। দেখো ওর ফেস থেকে আমি পুরো পাউডারটাকেই রিমুভ করে দিচ্ছি। তো করে নেওয়ার পরে আমি ওর ব্রঞ্জার অ্যাপ্লাই করেছি কারণ ওর ফেসে ক্রিম কন্ট্রোলের প্রয়োজন ছিল না।
তো যখন প্রয়োজন নেই তার জন্য আমি আর ক্রিম কন্ট্রোল করিনি। তো ওর নোজটাও ভালোই শার্প ছিল, তার জন্য পুরো কন্ট্রোলটাই আমি ব্রঞ্জার দিয়েই ইউজ করেছি। তোমাদের কাছে যার কাছে যেমন ব্রঞ্জার আছে সেই ব্রঞ্জারই ইউজ করতে পারো। সবথেকে বড় কথা হচ্ছে যে হাজার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট না কিনে নিজেদের হাতের কাছে যে প্রোডাক্ট আছে সেইগুলো দিয়েই তোমরা কাজ করো। দেখবে কাজ করতে করতে তোমাদের মেকআপটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। হাজার একটা ব্র্যান্ড কেনার দরকার নেই, যেটা আছে সেটা দিয়েই করো। এবার ধরো আমি ব্লাশার দিচ্ছি। দেখো ব্লাশার প্যালেটের মধ্যে কত ধরনের কালার থাকে, তো আমরা একটা কালারই ইউজ করি না, যার যার স্কিন দেখে সেইভাবেই আমরা ব্লাশারটা অ্যাপ্লাই করে থাকি। তো সব স্কিন টোনে একই রকম ব্লাশার অ্যাপ্লাই করার দরকার নেই, দেখে তারপর ব্লাশার অ্যাপ্লাই করতে হয়। তারপর দেখো আমি হাইলাইটার দিচ্ছি। হাইলাইটার আমি এখানে ম্যাকের হাইলাইটার অ্যাপ্লাই করেছি। তো তোমাদের কাছে যে হাইলাইটার আছে সেটাই তোমরা ইউজ করো। হাইলাইটারের পরে দেখো আমি এটাকে ফিক্সিং স্প্রে দিয়ে ফিক্সড করে নিয়েছি পুরো মেকআপটা। তো তারপরে আমি ওর আইব্রোটাকে দেখো আর্চ থেকে পেছনের দিকে গেছি, আমি কিন্তু সামনের দিকে খুব ডার্ক করে দিইনি ওর আইব্রোটাকে। তো একদমই ও বলেছিল যে একদম লাইট যেন হয়, কোনো রকম যেন খুব ওভার না থাকে আই মেকআপের মধ্যে। তো আমি আইব্রোটাকে করে নেওয়ার পরে আমি কনসিলার দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আই মেকআপটা স্টার্ট করব। তো এখানেও একটা কথা আছে, আই মেকআপ করার আগে যদি এই কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে যদি পাউডার ভালো করে পাপ না করে নেওয়া হয় তাহলে কিন্তু আই মেকআপ ফ্ললেস লাগবে না। তো যেহেতু আমাকে প্রিয়াঙ্কা বলেছিল যে ওর আই মেকআপটা খুব সিম্পল থাকবে, তো আমি ওই জন্য ব্রাউন কালারটাই অ্যাপ্লাই করেছিলাম। তো 3টে ব্রাউন কালার ছিল, লাইট, মিডিয়াম অ্যান্ড ডার্ক। তো আমি প্রথমে লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে মিডিয়াম ব্রাউন কালারটা নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে গেছি। তো দেখো আমি কিন্তু ইনার কর্নারটাকে লাইট রেখেছি, কারণ ওখানে আমি শিমার অ্যাপ্লাই করব। তারপরে ধরো আমি ডার্ক কালারের ব্রাউন কালারটা নিয়েছি, ওটাও আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে গেছি, গিয়ে পুরো সবকটা কালারকে আমি একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছি। তো ব্লেন্ড করে দেওয়ার পরে একটার সঙ্গে একটা কালার যেন কোনোভাবেই যেন আলাদা না লাগে, পুরো সবকটা কালারকে একসঙ্গে ব্লেন্ড করে দিতে হবে। করে দেওয়ার পরে আমি ধরো লোয়ার ল্যাশ লাইনে ওর কাজল অ্যাপ্লাই করার পরে ওটাকে স্মাচ করেছি। তো স্মাচ যে করেছি প্রথমে একটা ক্লিন ব্রাশ নিয়েছি, ক্লিন ব্রাশ নিয়ে স্মাচ করে দেওয়ার পরে যখন দেখা যায় যে না আর একটু আমার প্রোডাক্ট লাগবে, তখন একটু ডার্ক ব্রাউন নিয়ে ওটাকে স্মাচ করে দিতে হয়। তো প্রথমে কিন্তু একটা ক্লিন ব্রাশ দিয়েই স্মাচ করতে হয়। প্রথমেই যদি আমরা প্রোডাক্ট নিয়ে স্মাচ করি তখন আমাদের মেকআপটা অনেকটা বেশি নিচের দিকে, আমাদের স্মাচটা অনেকটা নিচের দিকে নেমে যেতে পারে। তো তোমাদের কাছে যার যা প্রোডাক্ট আছে সেটা দিয়েই তোমরা মেকআপ করো। আমার ফাইনাল লুক এটাই এসছে।